ইরান ইসরায়েলের বর্তমান অবস্থা, গাজা এবং লেবাননের গুরুত্বপূর্ণ খবর, তার সঙ্গে মিডিল ইস্টের আরও আজকের নতুন নতুন আপডেট শোনার লাগে খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। আপনারা সবার কাছে রিকোয়েস্ট, এই খাসাড়ি ভাষার সংবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে হুনুক আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে লেবানন হামলার হারটা খুব বেশি বাড়াইছেন, দুমাদুম হামলা চালাইতরা, কিন্তু এই হামলাত ইসরায়েলের সেনার খুব বেশি ক্ষতির। নেতানিয়াহুয়ে গুলানি বর্গের সেনার বহুত বড় এক টিম ইসরায়েলের এই টিমরে অর্ডার করছেন লেবাননের ঢুকিয়া বহুত বড় ধরনের অপারেশন চালাইবার লাগিয়া। এই সেনা ঢুকিয়া এক বিল্ডিংও হামাইছেন। তারার সন্দেহ হইল এই বিল্ডিংও হিজবুল্লাহর হাতিয়ার আছে এবং হিজবুল্লাহর ঘাঁটি। এই বিল্ডিং ঢুকার সঙ্গে সঙ্গে যখন হিজবুল্লাহ খবর পাইছেন তখন লগে লগে মিসাইল নিক্ষেপ করছেন, আর এই মিসাইল নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ইসরায়েলি সেনা 6 জন সঙ্গে সঙ্গে মারা গেছেন। কিন্তু ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমে যে এই বিল্ডিংয়ের নিচে হিজবুল্লাহর সুরঙ্গ আছে। আমরার সেনা এই বিল্ডিং ঢুকার সঙ্গে সঙ্গে সুরঙ্গ থেকে হিজবুল্লাহ বারইয়া আমরার সেনার উপরে হামলা করছেন, যার কারণে ইসরায়েলি 6 জন সেনার সঙ্গে সঙ্গে মারা গেছেন। আর সবচাইতে আফসোসের খবর হইল গিয়া যে এই সেনার একজন কমান্ডার হিজবুল্লাহর আতো মারা গেছে। গুলানি বর্গের এই 6 জন ইসরায়েলি সেনা মারা যাওয়ার পরে নেতানিয়াহু এবং ইসরায়েলের বিশিষ্ট লিডার হলে খুব বেশি আফসোস প্রকাশ করছেন। যদিও নেতানিয়াহুয়ে তান সেনারে লেবাননক অপারেশন চালাইবার অর্ডার করছেন, কিন্তু লেবাননের ঢুকার সঙ্গে সঙ্গে ইসরায়েলি সেনা খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলে এই 6 জন সেনা আরানির পরে ইসরায়েলের সেনা লেবাননের বৈরুত খুব বেশি যুদ্ধ বিমান দ্বারা বোমাবর্ষণ করা শুরু করছেন। এই হামলাত ইসরায়েলি সেনা দাবি কতরা হিজবুল্লাহর আমরা যে জায়গাটা কিয়ে মিসাইল লঞ্চার করেন এই জায়গাও আমরা ধ্বংস করছি এবং হিজবুল্লাহর আমরা অনেক হাতিয়ার ধ্বংস করছি। বিভিন্ন গণমাধ্যম দ্বারা ভাবা যার এই বোমবারিত হিজবুল্লাহর অনেক বড় ক্ষতি হয়েছে। ইসরায়েলে লেবাননক হামলার পরিমাণটা খুব বাড়াইছে, এই কথা একদম সত্য, কিন্তু হিজবুল্লাহ আজকে 24টা ড্রোন এবং মিসাইল ইসরায়েলের নিক্ষেপ করছেন এবং ইসরায়েলের আইডিএফে স্বীকার করছেন যে ইসরায়েলের বাক্কা ক্ষতি হয়েছে হিজবুল্লাহর ড্রোন আর মিসাইল নিক্ষেপ করার কারণে। এবং হিজবুল্লাহর পক্ষ থেকে কোয়া হয়েছে যদিও ইসরায়েলে লেবানন হামলার হারটা আরও বাড়াইছে, কিন্তু আমরাও মোকাবিলা দেবার লাগে একদম 100% প্রস্তুত আছি। আমরারে কোনো অবস্থায় ইসরায়েলে আড়াইতে পারত না। ইসরায়েলের সেনার খবর লেবাননও ওইব, যত নেতানিয়াহুয়ে চেষ্টা করুক, কিন্তু তান সেনায় আমরা লোকে মোকাবিলা করিয়া কোনো দিনও জয়লাভ করতে পারত না। সমস্ত বিশ্বয়ে জানে যে ইসরায়েল অনেক শক্তিশালী, ইসরায়েলের বহুত বড় বড় হাতিয়ার আছে এবং ইসরায়েল অনেক ধনী, মালের কোনো কমি নাই। কিন্তু হিজবুল্লাহ আর হামাস আর হুতির লোকে লড়াইত লাগিয়া এখন ইসরায়েল অনেক ওলা গরিব হয়েছে, যে বোঝা যার হিজবুল্লাহ হামাস হুতি থাকে আরও দুর্বল আর আরও গরিব। বর্তমানে ইসরায়েলের ভিতরে চান্দা করা চলের যে ইসরায়েলের সরকারে বর্তমানে যুদ্ধত মোকাবিলা দিয়া যাইতে যে পয়সার দরকার, এই পয়সার কোনো ধরনের ব্যবস্থা না। অন্যদিকে আমেরিকা অনবরত ইসরায়েলকে সাহায্য করে, পয়সা দিয়েও সাহায্য করে, হাতিয়ার দিয়ে সাহায্য করে। এর বাদেও ইসরায়েলের সরকার লাগি এই যুদ্ধ চালাইয়া যাবা মুশকিল পড়ে গেছে, পয়সার কমিনা ধরে রয়েছে, যার কারণে ইসরায়েলের ভিতরে বর্তমানে চান্দা করা চলের এই পয়সা দিয়ে যাহাতে হিজবুল্লাহ আর হামাস আর হুতির লোক মোকাবিলা দিয়া যাবা সম্ভব হয়। রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে ধমকি দেওয়া হয়েছে সামো যদি আমরার গাটির দ্বারা ইসরায়েলে বোমবারি করে আর আমরার যদি সেনার কোনো ধরনের ক্ষতি হয় বা আমরার গাটির কোনো ক্ষতি হয়, তাহলে ইসরায়েল ওলা জবাব দেব হইব যে জবাবটা ইসরায়েল এখন পর্যন্ত কল্পনা করছে না আর কল্পনা করতে পারত না। এমনভাবে আমরা ইসরায়েলের জবাব দিমু যে ইসরায়েল বহুত বড় ক্ষতির সম্মুখীন হইব। এমনর হুতি মুজাহিদিন হলে আমেরিকা এবং ব্রিটেনের ইয়ারকাবুর উপরে হামলা করার পরে আমেরিকা এবং ব্রিটেনে মিলিয়ে এমনর উপরে হামলা শুরু করে দিয়েছেন, খুব বেশি বোমবারি করছেন। আমেরিকার বিভিন্ন গণমাধ্যমে আমেরিকা এবং ব্রিটেনে মিলিয়া এমনর ও জায়গাত বোমবারি করা হয়েছে, হামলা করা হয়েছে। জায়গা থেকে হুতি হলে হামলা করেন, এই জায়গার উপরে হামলা করা হয়েছে, এই জায়গার ধ্বংস করার লাগিয়া এবং হুতির অস্ত্রশস্ত্র ধ্বংস করবার লাগিয়া এবং হুতির গাঠির ধ্বংস করবার লাগিয়া আমেরিকা এবং ব্রিটেনে মিলিয়ে এমনও খুব বেশি বোমবারি করছেন। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ খবর হইল গিয়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হইব এবং ইসরায়েলের লগে সম্পর্ক বিচ্ছেদ করা হইব।
কারণ ইসরায়েলে কানুন মানেন না, গতিকে ইসরায়েলের লগে সম্পর্ক বিচ্ছিন্ন রইব। ইসরায়েলে অনবরত গাজা এবং লেবানন গণহত্যা করে, গতিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সাফভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ইসরায়েলের লগে সম্পর্ক বিচ্ছেদ করা হইব। ইসরায়েলের লগে কোনো ধরনের লেনানা দেনা থাকতো না, কারণ ইসরায়েলে বর্তমানে কানুন মানেন না, কানুনের উল্টা অনবরত হাত চালাইয়া যার। আর এই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোয়া হয়েছে যারা ইসরায়েলের সাহায্য করবা হাতিয়ার দিয়া পয়সা করি দিয়া এরার উপরে নিষেধাজ্ঞা জারি করা দরকার আছে। ইউরোপীয় ইউনিয়নে যে ফয়সালার ঘোষণা দিছে এটা তো বিশ্বরে দেখাইবার লাগিয়া, আর তলে তলে ইসরায়েলের লগে হয়তো তারা সম্পর্ক আছে আতিয়ারও। আর কারণ আমেরিকার পক্ষ থেকে কোয়া হয়েছে নেতানিয়াহুরে তে তুমি গাজার মধ্যে খানি বন্ধ করবাই না, পানি বন্ধ করবাই না, গাজার মানুষরে খানি পৌঁছিতে দেও এবং তুমি যুদ্ধবিরতি করো। কিন্তু এরপরেও আমেরিকা অনবরত ইসরায়েলে হাতিয়ার দেয়, পয়সা দেয়। যে এইভাবে ইউরোপীয় ইউনিয়নেও দুনিয়ারে দেখাইবার লাগিয়া হয়তো ফয়সালা নিছে, কিন্তু তলে তলে ইসরায়েলের লগে তারা সম্পর্ক আছে। তো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তাই হোয়াইট হাউসও বইছেন না, কিন্তু জো বাইডেন এখন পর্যন্ত এই প্রেসিডেন্টর পদ চালাইয়া যাইতরা জো বাইডেনের লগে ডোনাল্ড ট্রাম্পের মোলাকাত হয়েছে। আর দেখা গেছে যে দুইজন খুব খুশ। জো বাইডেনের পার্টিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপরে বড় বড় কেস দায়ের করছেন, ডোনাল্ড ট্রাম্পের জেল পর্যন্ত খাটাইছেন। কিন্তু এর বাদেও এখন দেখা যায় তার দুইজন অনেক খুশ। দুইজনে গাজা এবং লেবানন আর ইসরায়েল নিয়ে অনেক আলোচনা হয়েছে। জো বাইডেনে কইছেন ইসরায়েলের সাহায্য করবার লাগে আমি কোনো কমিনা করছি না। আর জো বাইডেনে কইছেন ডোনাল্ড ট্রাম্পরে যে আমিও আপনার কাছে আশা রাখছি যে আপনি ইসরায়েলে ভরপুর সাহায্য করে যাইবা, গাজা এবং লেবাননের জয়লাভ করবার লাগি যতটুকু পদক্ষেপ নিতে লাগে আপনি আশা করছি নিবা। তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বোয়ার পরে কিতা ব্যবস্থা নেন, গাজা এবং লেবাননের পরিস্থিতি কি হয়। নেতানিয়াহুয়ে ডোনাল্ড ট্রাম্পরে সবসময় ইরান থেকে বিগড়াইয়া রাখবার লাগিয়া সবসময় ইন্ধন দিতে থাকেন এবং ডোজ দিতে থাকেন। নেতানিয়াহুয়ে ডোনাল্ড ট্রাম্পরে কইছেন তোমারে হত্যা করবার লাগে ইরানে তার চেষ্টা বাদ দিতে না, সবসময় চেষ্টা চালাইয়া যাইব যে কীভাবে তোমার ধ্বংস করা যায়, হত্যা করা যায়। আর নেতানিয়াহুয়ে ডোনাল্ড ট্রাম্পরে কইছেন যে হামাস হিজবুল্লাহ হুতি এখন পর্যন্ত আমি ধ্বংস করিয়া হারলাম মনে, কিন্তু একমাত্র হিজবুল্লাহ হুতি আর হামাস খাড়া আছেন ইরানের কারণে। ইরানে অনবরত এই গ্রুপকলরে হাতিয়ার ফাটাইয়া দিতে থাকে, মিসাইল ড্রোন দিতে থাকে। তো যত সময় ইরানে এই ড্রোন মিসাইল ফাটানি বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ আর হুতি আর হামাসরে কন্ট্রোল করা সম্ভব হইত না। গতিকে ইরানে এই ড্রোন মিসাইল দেওয়া বন্ধ করুক, আর না হয় ইসরায়েলে ইরান ধ্বংস করে লইব। এইভাবে বার্তা ফাটাইছেন নেতানিয়াহুয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ খবর হইল ইরাক তাকিয়া কয়েকটা ড্রোন ইসরায়েলও নিক্ষেপ করা হয়েছে, আর একদম নিখুঁতভাবে এই ড্রোনে অ্যাটাক করছে ইসরায়েল। এই আইডিএফর পক্ষ থেকে খবর যে ইরাক থেকে যে ড্রোন ছাড়া হয়েছিল এই ড্রোন আমরা আকাশে ধ্বংস করে লইছি। এই ড্রোন দ্বারা ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, কিন্তু ইরাকর ইসলামিক গ্রুপের পক্ষ থেকে খবর যে একবারে নিখুঁতভাবে হামলা করছে, এই ড্রোনে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ইসরায়েলে না করেন, এটা মিথ্যা খবর। ইরাকর ইসলামিক গ্রুপের পক্ষ থেকে হয়েছে একদম নিখুঁতভাবে হামলা করছে আর ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে।